স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে আবারও উত্তাল কাঞ্চনপুর লালছড়ি এলাকা। দ্বিতীয়বারের মতো কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। আবারও শিক্ষক সংকটের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালছড়ি এলাকা। বুধবার সকাল 10 ঘটিকা থেকেই লালছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়। লালছড়ি বিডিও অফিসের সামনে সড়ক অবরোধ করে তারা স্লোগান তোলে, আই ওয়ান্ট এ টিচার। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষক নেই। এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখযোগ্য, 9 মাস আগেও একই দাবিতে একবার সড়ক অবরোধ হয়েছিল, কিন্তু ফল মেলেনি। ছাত্রছাত্রীরা জানায় তখনও শুধু আশ্বাস মিলেছিল শিক্ষক নিয়োগের, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বন্ধু, তোমার নাম কি? আচ্ছা, এখানে আজকে রাস্তা অবরোধ হয়েছে, এটা কিসের জন্য? আপনাদের স্কুলে কয়জন শিক্ষক আছে? 11 জন। টোটাল 11 জন। আপনারা এখন রাস্তা অবরোধ করতে কিছু রেসপন্স পাওনি? হ্যাঁ, কোন জায়গায় আছে স্যার? কাঞ্চনপুর। আচ্ছা, কি তাই নিয়ে কি বলছে? আমরা মানছি না, কারণ সামনের মাসে 8 তারিখ থেকে এক্সাম। সায়েন্সের টিচার নেই, ইংলিশের টিচার নেই, কোনো ক্লাস হয়নি, চ্যাপ্টার অনেকগুলো পড়ে রয়েছে, সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি। আর এত দেরি, মানে ওনারা টাইম দিয়েছেন 15 তারিখ অবধি। 15 তারিখ অবধি টাইম দেওয়ার পরে এই মাসে থাকবে 15 দিন, আর ওই মাসের মোটামুটি 6-7 দিন। ওই দিনে 5টা-6টা চ্যাপ্টার কমপ্লিট করা একদমই সম্ভব না। তো আমরা চাইছি যে একটু তাড়াতাড়ি যেন টিচার দেওয়া হয়। আমাদের ডিমান্ড 3 জন টিচার, পিওর সায়েন্সের এবং একজন ইংলিশ। তো স্যার কি বলছে 2 জন টিচার দিবে? হ্যাঁ, তাও 15 দিন। 15 দিন। তাও উনি কনফার্ম নয়, চেষ্টা করছেন। তে আরো জন স্যারের লেগে আরো আসলে চেয়ারম্যান তারা কি বললেন? ওনারাও একই কথা বলছেন। তো এখন আপনারা কি করবেন? যদি আমরা এখন ডিও স্যারের জন্য অপেক্ষা করছি, উনি আসছেন, উনি আসার পরে ওনার সাথে কথা হবে, দেখা যাক কি হয়, কতটুকু। উনি কি আজকেই আসবেন? হ্যাঁ, আজকেই আসবেন। তে স্যার তারা যে তোমাদেরকে যে লিখিত দিয়েছেন নাকি 2 জন টিচার দিবে বলে? দিয়েছেন, কিন্তু পুরো কনফার্ম নয়, চেষ্টা করবেন স্যার। আচ্ছা আচ্ছা। তারপর তোমরা 3 জন চাচ্ছ, তারা 2 জন দিচ্ছে, তাই তো? হ্যাঁ। তখন আরো একজনের জন্য আপনারা কি বলবেন? আমাদের 3 জন টিচার চাই, মানে চাই, আমরা 3 জন টিচারই ডিমান্ড করব, আর এটাই আমাদের লাগবে। আর আমরা জানি না, আপনারা জানি না, অনেকে দেখেছে মিডিয়াতে, তো আগেও আমরা একবার রাস্তা অবরোধ করেছি টিচারের জন্য, কিন্তু আমরা কোনো সুরাহ পাইনি। সেই জন্য আমরা আবার রাস্তা অবরোধ করেছি, দরকার পড়লে আমরা আবার করব। আগে যখন রাস্তা অবরোধ করেছেন তখন কোনো মাস্টার দেয়নি? না, কোনো মাস্টারই দেয়নি। আমাদের বরঞ্চ আমাদের স্কুলে যে একজন টিচার ছিল, ওনার ট্রান্সফার হয়েছিল, তো ওনার ট্রান্সফারটা আটকাতে পেরেছি। এটা আমরা মিথ্যা কথা বলবো না, ওনার ট্রান্সফারটা আটকাতে পেরেছি, কিন্তু আমরা ডিমান্ড করেছিলাম নতুন টিচার, কিন্তু কোনো টিচার আসেনি। এখন আপনাদের ডিও স্যারের কাছে কি কোয়েকশন করবেন? আমরা ডিও স্যারের কাছে কোয়েকশন করবো যে আমরা লিখিতভাবে একটি দরখাস্ত দেওয়ার পরেও কেন টিচার দেওয়া হয়নি, এতদিন অপেক্ষা করার পরেও কেন আমাদের টিচার দেওয়া হয়নি। ডিও স্যার কয়টার ভিতরে আসবে এখানে? সেটা এখনো বলেনি, উনি কোনো গাড়িতে আছেন। কে বলছে ডিও স্যার এখানে আসবে? ডিও স্যার নিজে কে আগরতলা থেকে আসছে? আচ্ছা, ঠিক আছে। উনি না আসা অবধি, সন্ধ্যা হলে সন্ধ্যা, রাত্র হলে রাত্র, এখানেই আমরা বসে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এদিনের অবরোধের ফলে ব্যস্ততম কাঞ্চনপুর ধর্মনগর সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশেই যানবাহনে দীর্ঘ লাইন লেগে চরম ভোগান্তিতে পড়েন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সাধারণ ছাত্রী। এদিকে খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুরের বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেব বর্মা। তিনি ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। তাদের বক্তব্য আশ্বাস নয়, চাই বাস্তব পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত ধর্মনগর থেকে এসে উপস্থিত হন জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক পি রঞ্জন ত্রিপুরা, এবং পরবর্তী সময় ওনার লিখিত আশ্বাসে দুপুর 1 ঘটিকা নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। তবে উঠছে বড় প্রশ্ন, কেন ত্রিপুরার পরপর শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে ছাত্র সমাজ? সরকারের শিক্ষা ব্যবস্থার প্রতি এত উদাসীনতা কেন? প্রশাসনের আশ্বাস কি কেবল সময় ক্ষেপণের কৌশল? যদি প্রশাসন অবিলম্বে পদক্ষেপ না নেয়, তাহলে এই ধরনের ছাত্র আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কাঞ্চনপুরের বুদ্ধিজীবী মহল। ভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন A2 বাংলা ইউটিউব চ্যানেল।